বীরভূমের রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল। বাংলার মানুষের প্রতি কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, 100 দিনের কাজ, আবাস যোজনার প্রকল্প সহ একাধিক প্রকল্পে বাংলাকে বঞ্চনার প্রতিবাদে এবং সাম্প্রদায়িক অশুভ শক্তি বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বানে আজকে বীরভূম জেলা তৃণমূল যুব কংগ্রেসের ডাকে প্রতিবাদ সভা। এই সভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, বোলপুরের সাংসদ অসিত মাল ও অন্যান্য তৃণমূল কর্মীবৃন্দ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, রামপুরহাট, বীরভূম। আমরা সকলে পায়ে পা মিলিয়ে রামপুরহাট প্রদক্ষিণ করলাম। নেতৃত্বে ছিলেন বীরভূম জেলার আমাদের অভিভাবক, রামপুরহাটের দীর্ঘদিনের বিধায়ক, আমাদের কাছের মানুষ, মনের মানুষ, পশ্চিমবঙ্গ সরকারের যিনি দায়িত্বপ্রাপ্ত ডেপুটি স্পিকার, শ্রদ্ধেয় সম্মানীয় দাদা, আমাদের অভিভাবক আশিস বন্দ্যোপাধ্যায়, ওনাকে আমি নতমস্তকে প্রণাম জানাই। উপবিষ্ট আছেন বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ, আমাদের সব সময় যাকে ডাকলে কাছে পাই, অসিতদা। উপবিষ্ট আছেন নানুর বিধানসভার বিধায়ক, আমার ভাতৃপ্রতিম বিধানচন্দ্র মাঝি, সবসময় না ছায়ের সঙ্গী হয়ে বীরভূম জেলার প্রত্যেকটি প্রান্তে সময় দিয়ে থাকেন। উপবিষ্ট আছেন রাজুদা বিধায়ক, উপবিষ্ট আছেন আমাদের অশোক চ্যাটার্জি মহাশয়, উপবিষ্ট আছেন এখানকার ব্লক প্রেসিডেন্ট আমাদের জিমিদা, উপবিষ্ট আছেন আমার বন্ধু সম রামপুরহাট মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান টিঙ্কু ভকত আছেন, এখানে ত্রিদা সহ যারা বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব আছেন, তারা সকলে আছেন। কিন্তু আজকে এই যে সমাবেশ, আজকে এই যে মিছিল, যাদের নেতৃত্বে আজকে হয়েছে, আমার ভাতৃপ্রতি বীরভূম জেলার ছাত্র নেতা বিক্রমজিৎ, আরেকজন নবনির্বাচিত যুব সভাপতি বীরভূম জেলার অভিষেক, অর্থাৎ বোরহান বলে যাকে সবাই চিনেন। আজকে ছাত্র যুব, আমরা বারবার যে কথাটা বলে এসেছি, সেই কথাটা যে আমাদের বীরভূম জেলায় ছাত্র যুবকে সঙ্গে নিয়ে সংঘবদ্ধ করে বীরভূম জেলার যে কোর কমিটি আছে তাকে এগিয়ে যেতে হবে। আমাদের অভিভাবক ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় তিনি প্রস্তাব দিয়েছিলেন আমাদের 3টে সাব ডিভিশন, রামপুরহাট, শিউড়ি এবং বোলপুর, 3টে সাব ডিভিশনে ছাত্র যুবকে সংঘবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের শহরগুলোকে পরিক্রমা করতে হবে এবং তাদের একসঙ্গে চলতে হবে। তার কারণ একটাই, সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে 2023 মাত্র কয়েক বছরের ব্যবধানে বাংলার বুকে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সুশাসন প্রত্যেকটি ক্ষেত্রে তিনি দেখিয়ে দিয়েছেন উন্নয়নের মধ্য দিয়ে কিভাবে ভারতবর্ষের বুকে যে অঙ্গরাজ্যগুলি আছে তার থেকে বাংলাকে সবার আগে এগিয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু বর্তমানে আমরা কি দেখছি, কেন্দ্রীয় সরকার তারা বাংলাকে বঞ্চনা করতে চাইছে, তারা বাংলাকে উপেক্ষা করতে চাইছে, তারা বাংলাকে অবহেলা করছে। তাই আমার ছাত্র যুবক যারা আছে, আমার নবযৌবন যারা আছে, যারা আগামী দিনে এই বাংলাকে, এই বীরভূম জেলাকে, এই রামপুরহাটকে, এই শিউড়িকে, এই বোলপুর সাব ডিভিশনকে পরিচালনা করবে, তাদেরকে আগামী দিনে এই দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে, তাদেরকে দেখে নিতে হবে। সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে 85টি প্রকল্প চালু করেছেন, জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্পদের মানুষের জন্য তিনি যে বাস্তবায়িত করছেন, কেন্দ্র সরকার চক্রান্ত করে সেগুলোকে বন্ধ করতে চাইছে। তারা বন্ধ করতে চাইছে আমাদের কন্যাশ্রী বোনটা কন্যাশ্রী পাচ্ছে। যদি কেন্দ্র সরকার এই বাংলার বুকে ক্ষমতায় কোনো দিনের জন্য, এক মুহূর্তের জন্য আসে, তাহলে সেই পরিষেবাগুলো থেকে বাংলার মানুষ বঞ্চিত হবে। তার প্রমাণ তারা দেখিয়ে দিয়েছে। আমার যারা খেতে পথের মতো ভয় ছিল, যারা মাথা ঘাম পায়ে ফেলিয়ে 100 দিনের কাজ করেছে, তাদের ন্যায্য পাওনা, ন্যায্য দাবি, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে কেন্দ্র সরকার। 365 দিন মমতা বন্দ্যোপাধ্যায় যারা সৈনিক আছে
আহ্বান জানাবো আজকের মঞ্চ থেকে তোমরা এগিয়ে এসে বাংলার নয়শো এই বীরভূম জেলার তোমাদেরকে কান্ত নিতে হবে। বীরভূম জেলার যারা আমার পুরাতন সৈনিক আছে, যারা মামাটি মাঝরাত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 1998 সালে শক্তিশালী করেছিল, যারা বর্তমানে ইয়াং নেশন ভাগ আছে, নতুন পুরাতন সকলকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের চলতে হবে। আমাদের 24 নির্বাচনে 2টো লোকসভা কেন্দ্র আছে, দেখিয়ে দিতে হবে বীরভূম জেলা থেকে ঘাসের উপর জোড়া ফুল ছাড়া আর অন্য কিছুই নয়, সেটাকে আমাদের প্রমাণ করতে হবে। সমাজ বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থীরাই শুধুমাত্র বীরভূম জেলায় জিতবে। বাকি আমাদের দেশকে যারা মনোনয়ন ফাইল করবে তাদের জামানা বাজাতে হবে। সেটা আমাদের ইয়াং নেশন ভাইদের আছে, আমার যারা ছাত্র যুব আছে তারা দেখিয়ে দেবে। তাদের উপর এই আশা ভরসা রেখে আজকের বক্তব্যের এটাই দিতাম, তোমরা এগিয়ে চলো, সব সময়ের জন্য তোমাদের পাশে থাকার অঙ্গীকার করে গেলাম। সেটা পরিস্থিতি হোক, অর্থনৈতিক